আদম আলাইহিস সালামের পিছনে ছিল, গাড়ির উপরে দিয়েছেন। তো ফেরেশতারা আদম আলাইহিস সালামের পিছনে দৌড়ায়। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাম বলে, আল্লাহ তা আমার পিছনে কেন ফেরেশতারা দৌড়ায়? আমার কি পিছনে বেশি সুন্দর করেছো? আল্লাহ তাআলা বলে, হ্যাঁ আদম, তুমি তো জানো না আমি আমার দয়ার নবীর মোহরে নবুয়ত এটা তোমার ঘাড়ে দিয়েছি। জোরে পড়ে সুবহানাল্লাহ। নবীর মহব্বতে ফেরেশতারা শুধু পিছনে যায়, আদম যেদিকে করে ফেরেশতারা শুধু পিছনে যায়। আদম আলাইহিস সালাম বললেন, আল্লাহ তাহলে এত দামি জিনিস, এত একটা সুন্দর জিনিস, সেটা কি আমার সামনে দেওয়া যায় না? আমি কি একটু দেখবো না? আল্লাহ তাআলা বললেন, তুমি দুইটা আঙুল এক জায়গায় করো। দুই আঙুল আদম আলাইহিস সালাম এক জায়গায় করলেন। আমার দয়ার নবীর মোহরে নবুয়তকে আল্লাহ তার দুই চারার উপরে আনিয়ে দিলেন। প্রাণ ভরে দেখলেন, চুমো খাইলেন। করে পড়ি সুবহানাল্লাহ। নবীকে কিন্তু এইভাবে আস্তে আস্তে আনা হয়েছে। আমরা ভাইরা, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম কেন আগুনে পুড়ছিলেন না? এর মধ্যে আমার দয়ার নবীর মোহরে নবুয়ত ছিল। ইসমাঈল আলাইহিস সালাম কেন জব হয়েছিল না? আমার ইসমাঈলের মধ্যে আমার দয়ার নবীর মোহরে নবুয়ত ছিল। আমার ভাইরা, আমার দয়ার নবীর বাবা কে? আব্দুল্লাহ। খাজা আব্দুল্লাহকে বিবাহ করার জন্য রাজকন্যা কেন প্রস্তাব দিয়েছিলেন? রাজকন্যা কেন প্রস্তাব দিয়েছিলেন? খাজা আব্দুল্লাহর কাছে আমার দয়ার নবীর মোহরে নবুয়ত ছিল। প্রস্তাব দিয়েছিলেন, তিনি বলেছিলেন, যেহেতু আমি বিবাহিত, আমি আমার স্ত্রীর কাছ থেকে অনুমতি যদি পাই আমি বিবাহ করতে পারি, আর যদি অনুমতি না দেয় আমি করব না। বাড়িতে গিয়েছেন ব্যবসার কাজ শেষ করে, মা আমিনার সাথে আমার দয়ার নবীর বাবার সময় কেটেছে। আমার আব্দুল্লাহর কপাল থেকে মোহরে নবুয়ত মা আমিনার কাছে চলে গেছে। এবার যখন ব্যবসায়ী কাজে যাওয়ার পরে ওই ব্যবসায়ী কাফেলাকে দাওয়াত করে, ওই জমিদারের কন্যা যখন তাকে দাওয়াত করেছিলেন, দাওয়াত খাওয়াইয়েছেন না, আব্দুল্লাহকে বলেছেন, বিবাহের প্রস্তাব দিয়েছেন। যখন গেলেন তার কাছে বললেন, আমার স্ত্রী তিনি রাজি হয়েছেন, তিনি রাজি হয়েছেন। এইবার আব্দুল্লাহকে দেখার পরে বলেন, না না আব্দুল্লাহ, আমি আপনার সাথে আর বিবাহে রাজি নাই। ইতিহাস বোঝা লাগবে ভাইরা আমার। বলে, কেন আপনি না বললেন? আমি তো সেই কারণে অনুমতি নিয়ে আসলাম। তিনি ক্লিয়ার করে বলে দিলেন, আব্দুল্লাহ, আমি যেই কারণে আপনার সাথে বিবাহে রাজি হয়েছিলাম সেইটা নাই। বলে, কি কারণ ছিল? বলে, আমার দয়ার নবীর মোহরে নবুয়ত আপনার মধ্যে আমি দেখতে পেয়েছিলাম। আমার বাবা ছিল ধার্মিক, তিনি সবকিছু বুঝতেন, আমাকে জানিয়েছিলেন। আমি সেইটা দেখে আপনার সাথে বিবাহে আমি রাজি হয়েছিলাম। সেই মোহরে নবুয়ত দয়ার নবীর নূর মুবারক আপনাদের কাছে এই মুহূর্তে নাই। আমার ভাইরা, তিনার জীবনে আমার নবীর মা হইতে যে আশা পোষণ করেছেন সেটা হইতে পারে নাই, বিদায় তিনি জীবন আর বিবাহ হয়ে বসে। নবীর মা হইতে পারলাম না, আর জীবনে বিবাহ হয়ে বসে। এটা হলো রাসূল প্রেম। চলে পড়ি সুবহানাল্লাহ। তো যা হোক, আমি শেষের দিকে চলে আসি। আমার দয়ার নবীর বয়স যখন মানে অল্প, যখন খেলাধুলা করে বাচ্চাদের সাথে, অন্যদের সাথে খেলাধুলা করে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ির মাঠের মধ্যে খেলাধুলা করে। আমার ভাইরা, ছোট বাচ্চাদের সাথে আমার রাসূল যখন মাঠের মধ্যে বিকালে খেলাধুলা করে, এমন সময়ে সন্ধ্যা যখন লেগে আসে, এই সন্ধ্যা লাগার সময় দেখা যায় বাচ্চাদের গার্জিয়ানরা দৌড়ে চলে যায়, বাবারে সন্ধ্যা লেগে গেল, তাড়াতাড়ি চলো বাড়ি যাই। ওইখানে যা বাচ্চাদের গায়ের ময়লাগুলি ঝেড়ে দেয়, ময়লাগুলি পরিষ্কার করে দেয়, যায়া কোলে কোলে চুমো খায়, বাবা চলো যাই বাড়িতে যাই। কত আদর করে, যত্ন করে, কত মহব্বত করে কোলে তুলে বাড়িতে নিয়ে আসে। আল্লাহর রাসূল দৈনিকই তাদের সাথে খেলতে যায়। প্রতিদিনই তাদের গার্জিয়ানরা তাদের সন্তানদেরকে কোলে তুলে চুমো খেয়ে বাড়িতে নিয়ে যায়। আমার দয়ার নবীকে কেউ কোনোদিন নিতে গেল না, কেউ কোনোদিন আমার
রাসূলকে আনতে গেল না। আমার রাসূল তিনি চিন্তা করেন, আরে আমার বন্ধুদের সকলে নিয়ে যায়, তাদেরকে বাড়ির গার্জিয়ান বলে আসে নিয়ে যায়, আমার বাবা কোনোদিনও তো আমাকে নিতে আসলো না, আমার কোনো বড় ভাই তো আমাকে কোনোদিন নিতে আসলো না, আমার খেলার সহপাঠীদের বড় ভাই আছে, তাদের বাবা আছে, বিভিন্ন লোকে তাদেরকে প্রতিদিন কত আদর করে যত্ন করে তাদেরকে নিয়ে যায়, আমার কোনো দিন কেউ নিতে আসলো না। আমার রাসূল বাবা বাবা করে কান্দে, বাবা তুমি তো আমাকে কোনোদিন নিতে আসলা না। কাঁদতে কাঁদতে বাড়িতে চলে গেল। বাড়িতে যাওয়ার পরে মাকে জিজ্ঞাসা করে, মা বলে বাবা কি হয়েছে বলো, কান্দ কেন, কি হয়েছে, কিসের কষ্ট তোমার? বলে মা আমি খেলতে যাই, আমার সহপাঠীদেরকে তাদের বাবা ওইখানে যায় কোলে তোলে চুমো খায়, আদর করে যত্ন করে বুকে জড়ে ধরে বাড়ির দিকে নিয়ে আসে। মা আমি কতটা দিন ওদের সাথে খেলাধুলা করে সন্ধ্যা লাগে, আমার বড় ভাই তো আমাকে আনতে গেল না, আমার বাবা আমাকে কোনোদিন আনতে গেল না। মা তাহলে বলো আমার বাবা কোথায়? আমি আমার বাবাকে দেখতে চাই, আমার বাবার কাছে আমাকে নিয়ে যা। ভাইরা এবার যখন আমার নবী মার কাছে এমনি ভাবে বাবার আবদার জুড়ে দিলেন, তখন আম্মা জান হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা তিনারও স্বামীর কথা মনে হয়ে গেল। আরে সকলের বাবারা তাদের সন্তানদেরকে কোলে তুলে নিয়ে আসে, আর যদি আমার স্বামী থাকতো, আমার কলিজার টুকরা সন্তান কেউ কোলে করে আনতো, সবাই কোলে আসে, আমার সন্তানটা হেঁটে হেঁটে বাড়ি আসে। আজকে বাবার কথা জিজ্ঞাসা করেছে, কি উত্তর আমি ওর কাছে দেব, কি আমি জানাবো? মা আমিনা কান্না শুরু করে দিল, কাঁদতে কাঁদতে বলে বাবা সামনে দিকে আগায় Mu'alaika